রাধে রাধে। আজকে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। আজকে আমাদের দর্শনের স্থান হলো পুরী ধাম। এর পাশাপাশি আরও বহু দর্শনীয় স্থান রয়েছে, যেমন নীলমাধব, সাক্ষী গোপাল, আলারনাথ, ক্ষীরচোরা গোপীনাথ, নন্দনকানন, ধবলগিরি, গুপ্ত বৃন্দাবন, টোটা গোপীনাথ ও আরও বহু দর্শনীয় স্থান রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমাদের দুটো গাড়িতে মোট 55 জন ভক্ত ছিলেন। একটি গাড়ি ময়না থেকে 28 জন ভক্ত নিয়ে এগরা এসে পৌঁছে যায় এবং অপর গাড়িটি নন্দকুমার থেকে 27 জন ভক্ত নিয়ে এগরা এসে হল্ট করে এবং এখানে আমাদের ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা বসে গেছেন প্রসাদ পাওয়ার জন্য। তো এখানে ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলেই আমরা পুরীধামের উদ্দেশ্যে আবার রওনা দেব। এখানে দেখুন মহারাজ নিজেই ভক্তদের সেবা দিচ্ছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করে একটি তেল পাম্পে চলে এলাম। এখানে গাড়িতে তেল ভরা হয়ে গেলে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা চলে এলাম মহানদীর ব্রিজের উপরে। এই ব্রিজটি প্রায় 1 কিলোমিটার লম্বা। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো আমরা সবার প্রথম যাচ্ছি নীলমাধবকে দর্শন করার জন্য, যাকে আদি জগন্নাথ বলা হয়। তো আপনারা নীলমাধবকে দর্শন করার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। জয় জগন্নাথ, জয় নীলমাধব প্রভু। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নীলমাধব পার্কিং লটে চলে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে মন্দিরে যেতে হয়। তো চলুন আমরা মন্দিরের দিকে এগিয়ে চলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। হরে রাম 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 হরে হরে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম এবং মন্দিরে পৌঁছে গেলাম। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরে কোনো চিত্র আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আপনারা মন্দিরের বাইরের দৃশ্যটি উপভোগ করুন এবং নীলমাধব প্রভুকে দর্শন করুন। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে মহানদী, যা মন্দিরের সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলে। ইনি হচ্ছেন নীলমাধবের পূজারী। ইনাকে দর্শন করে রাখুন। কখনো মন্দিরে এলে ইনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনি খুব সুন্দরভাবে আপনাদেরকে নীলমাধবের দর্শন করিয়ে দেবে। নীলমাধব প্রভুকে দর্শন করার পর আমরা নন্দনকাননের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা কিছু সময়ের মধ্যেই নন্দনকাননের পার্কিংয়ে এসে পৌঁছে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি এখানে পার্কিং করা চলছে। তো গাড়ি পার্কিং করে দিয়ে আমরা নন্দনকানন চিড়িয়াখানার দিকে এগিয়ে যাব। এখন আমরা হেঁটে হেঁটে চিড়িয়াখানার সামনে চলে এলাম। তো এই দেখতে পাচ্ছেন সবাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর ওই সামনেই দেখা যাচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে প্রবেশ করতে গেলে টিকিট কেটে প্রবেশ করতে হয়, যার মূল্য 50 টাকা এবং বাচ্চাদের 10 টাকা। তো আমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্র সামনেই দেখতে পেলাম ফোয়ারা। যারা হাঁটতে পারে না তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এই যে সামনে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আপনারা ঘুরে বেড়াতে পারেন। এই গাড়ির টিকিট মূল্য 80 টাকা। এইবার আপনারা চিড়িয়াখানার সমস্ত পশু পাখি এক ঝলকে দেখে নিন। নন্দনকানন হলো এমন একটি জায়গা যা 8 থেকে 80 সবারই পছন্দের। এরপর আরও বহু দর্শনীয় স্থান রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। মেন গেট দিয়ে প্রবেশ করলে ফোয়ারার ঠিক বাম দিকেই রয়েছে এই পার্কটি, যেখানে বোর্ডে লেখা রয়েছে 12 বছরের ঊর্ধ্বে প্রবেশ নিষেধ। এটি কেবলমাত্র ছোট বাচ্চাদের জন্য বানানো হয়েছে। তো চলুন একটু ঘুরে আসি। Hare Krishna, Krishna Krishna। এইসব দেখতে দেখতে আমরা ধবলগিরি পৌঁছে গেলাম। আপনি যদি ধবলগিরির সম্পূর্ণ ভিডিও দেখতে চান এবং গোপন সত্য জানতে চান,
তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের এই ভিডিওটি দেখে আসুন। মহারাজ এখানে ধবলগিরি সম্পর্কে ভক্তদেরকে শোনাচ্ছেন। ভগবান তো এই জায়গাটা তার জন্য প্রসিদ্ধ নয়, প্রসিদ্ধ বৈষ্ণবদের কাছে অনেক গুপ্ত ব্যাপার আছে। এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হলো দয়া নদী। এখন আমরা চলে এলাম সাক্ষী গোপাল মন্দিরে, যে গোপাল এক ভক্তের কথাকে সাক্ষী দেওয়ার জন্য শ্রীধাম বৃন্দাবন থেকে এখানে এসেছিলেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইসব দেখতে দেখতে আমরা পুরীর সমুদ্র তটে পৌঁছে গেলাম। আর সমুদ্রের অনাবিল ঢেউ দেখতে দেখতে আমরা জগন্নাথ দেবের মন্দিরে এসে পৌঁছে গেলাম। এখন আপনারা জগন্নাথ দেবের মন্দির দর্শন করুন, আর সেই সঙ্গে জগন্নাথ দেব, বলভদ্র প্রভু ও সুভদ্রাজিউর যে রথ, সেই রথ আপনারা দর্শন করুন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। এখন আমরা সমুদ্রের তীরে চলে এলাম। তো আপনারা সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করুন। এইবার আমরা সাইড সিন দর্শনের জন্য বেরিয়ে পড়লাম, যেমন ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, চন্দন সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবর, নৃসিংহ মন্দির, আরও অনেক কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনারা যে রথের চাকাটি দেখতে পাচ্ছেন এটি হলো বলদেবের রথের চাকা। এই চাকাটি ওমকারেশ্বর মন্দিরে রাখা হয়েছে, আর ভক্তরা সেটি আনন্দের সহিত ঘোরাচ্ছেন। দেখুন, জগন্নাথ ধাম দর্শন করে জানা পাবেন এই ইন্দ্রদ্যুম্ন সরোবর মহারাজ এখানে ইন্দ্রদ্যুম্ন সরোবরের কাহিনী ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো গুন্ডিচা মন্দির বা জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো এর ঠিক পাশেই রয়েছে নৃসিংহদেবের মন্দির। তো চলুন দর্শন করে আসি। এই হলো নৃসিংহদেবের মন্দির, আপনারা দর্শন করুন।
এখন আমরা আলারনাথে চলে এলাম। এই সেই পাথর, যে পাথর মহাপ্রভুর স্পর্শে গলে গিয়েছিল। আপনারা মন ভরে দর্শন করুন। পাথর ভগবানকে পাওয়ার জন্য সে গলে গিয়ে তার চরণ চিহ্ন দেহটা পরিমাণ করে রেখেছে। মানুষ ভগবানকে ডাকে না, ভগবান পাওয়ার জন্য হৃদয় কাঁদে না, কিন্তু পাথর ভগবানের চরণ দেহ স্পর্শ করে বলে পাগল হয়ে যায়। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ রেণু, আর নয় ভূষণের অন্ত। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নয় বলবন্ত। সাধুগুরু সর্বশেষে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য সামনের দিকে এগিয়ে চললাম। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পঞ্চলিঙ্গেশ্বর খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই সকাল 10টা-11টার দিকে এলে ভালো হয়, কারণ বিকেল 4টার পর এখানে বন্ধ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে বাসে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা
কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठोयाम विरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।